ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে বলতেছিল, ভাইজান আব্বাজানকে ওরা শহীদ করলো, মা দুনিয়ার থেকে চলে গেল, বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল, আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে, চোখের সামনে আমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে, আমার পরিবারের মানুষগুলি আজকে শাহাদাত নিয়ে ময়দানে ঘুমিয়ে গেছে, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসেন বললেন, বোন আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাওয়ার সময় 3টে ওসিয়ত তোমাকে করে যাব রে জয়নব। 1 নম্বর, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার জিসমকে, আমার শরীরকে খণ্ড বিখণ্ড করবে, আমার সাথে নির্যাতন অত্যাচার করবে। জয়নব আমার সকিন আমাকে খুব ভালোবাসে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, সাবধান। 2 নম্বর, আমার শাহাদাতের পরে মাতম করবি না, চুল ছিঁড়বি না, কাপড় ছিঁড়বি না, আরবের এই প্রথা ছিল, এটা আমার নানার নিষেধ। 3 নম্বর, জয়নব কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না। যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন মানুষের ঘরে যাবি না, কোন রাজা বাদশার কাছে কষ্টের কথা বলবি না রে জয়নব। আমার নানা রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুঃখের কথাগুলি বলবি। আমার নানার কাছে বলবি, দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। 133টা তীর উনার পুরো শরীর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। 21টা বর্ষার আঘাত উনার শরীরে ছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। সীমার বুকের উপরে চড়ে গলার মধ্যে তলোয়ার ধরেছে। ইমাম হুসেইন বললেন, সীমার রে, আমার নানা 50 বছর আগে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমার। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলাতে চুমা দিত নানাজি সদায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। অনেক উলামা ইকরাম, সময়ের সংক্ষিপ্ততা, মেহশরের মাঠে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাদের নাই। হয়তো সেই দিন বলবো, ইয়া রাসূলুল্লাহ
আমরা বিশ্ব জাকির মঞ্জিলে দাঁড়িয়ে বসে আপনার হাবিবের আওলাদের কষ্টের কথা শুনে কেঁদেছিলাম। ওই চোখের পানির উসিলে আপনি আমাদেরকে আজকে কবুল করে নেন। আমাদের কিচ্ছু নাই হাতে, আমাদের কোনো নিয়ামত নাই, কোনো বুজুর্গি নাই।